যারা মায়ের জাত তাদেরকে জিজ্ঞাসা করবেন সন্তান ভূমিষ্ঠের কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট, যে তারা কষ্ট সহ্য করতে পারে না। কত মা অজ্ঞান হয়ে যায়, কত মায়ের জাত বেহুশ হয়ে যায়, কতকে মারাও যায়, ওই অবস্থাতে মারাও যায়, প্রতি অবস্থাতে মারা যায়। ভাইরে আমার, কত কষ্ট, কত যন্ত্রণা যে বলার শেষ নাই। কিন্তু কিয়ামতের দিনের কষ্টটা কত ভারী হবে, এর তুলনায় বাচ্চা হওয়ার তুলনায় হাজার হাজার গুণ বেশি কষ্ট। সেদিন বাচ্চা খালাস হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না, মেয়ে ছেলে বুঝতে পারবে না যে আমার বাচ্চা প্রসব হলো, আমার বাচ্চা খালাস হলো, বুঝতে পারবে না। এমন সাংঘাতিক দিন। সমস্ত মানুষ যখন হাসরের মাঠে জমা হয়ে যাবে, তো মানুষ যখন জমা হবে, জাহান্নামটাকে যখন টেনে মানুষের সামনে আনা হবে রে ভাই, তো জাহান্নামকে টেনে যখন মানুষের আগা দিকে নিয়ে আসা হবে, জাহান্নামের গলায় জাহান্নামের 70,000 লাগাম লাগানো থাকবে। এক একটা লাগামে 70,000 করে খালি ফেরেশতা থাকবে। আর ওই ফেরেশতারা জাহান্নামকে ধরে টাইনা একবারে হিচড়ে মানুষদের সামনে হাসরের মাঠে নিয়ে আসা হবে। আর হাসরের মাঠে যখন তাকে টেনে হিচড়ে এনে যখন হাজির করে দেওয়া হবে, জাহান্নামের ডিক্রন আর জাহান্নামের গুন্দ্রন আর জাহান্নামের গোসা আর রাগে মনে হচ্ছে গোসাতে জাহান্নাম ফেটে যাচ্ছে। আল্লাহ কোরআনে বললেন তাকাদু তামাইয়া জমিনাল গায়জ, মানে এমন হয়ে যাবে মনে হচ্ছে গোসাতে ফেটে যাবে। এবার ভাইরে আমার, মানুষ জাহান্নামকে দেখে সমস্ত মানুষের কলজাগুলো শুকিয়ে যাবে, মোচা শুকিয়ে যাবে, ভিতরে কলজা ফুলকা মোচা সব শুকিয়ে যাবে, আর ভিতরে বাড়ি খাবে বাঁচবে। একটু যদি লড়েন এদিকে বাড়ি খাবে, ঠক করে আওয়াজ করবে, একটু লড়লে এদিকে আওয়াজ করবে, এদিকে লড়বে এদিকে, মানে পাখির হাড্ডিতে লেগে। চা খালি কি কইতে হবে আপনারা, মানে চা আনতে হবে, খুঁজছি আর গলা খ্যাক করছে, একটু লাল চার ব্যবস্থা করেন আপনারা। এত বড় একটা হ্যান্ডে জালসা করেছেন, আর একটু লাল চা। আপনাকে ডিস্টার্ব করব না। এখন গোলমরিচ দিলে হবে, চা বেলে বানা আছে, চা বলছে চা বল বানা আছে, মানে রাইত হয়ে গেলে গলাটা আঠা হয়ে যায়। তাতে ফের আপনারা গরুর গোশ খেলে দিয়েছেন, গরুর গোশ খাই না, গরুর গোশ খেলে গলাটা একটু ভারী হয়ে যায়, বুঝতে পারছেন। ওই লেগে কিছুদিন থেকে 1-2 বছর থেকে আর গরুর গোশ খাই না, বুঝতে পারছেন। তো আঠা হয়েছে গলাটা, বুঝতে পারলেন। তো শুনেন, মার কলা জয়া ঘাত দিলক আল্লাহ রসকাই পাজায়, যায় না বোঝাছে মায়ের আঘাত কেন দাও রে ভাই, যায় না বোঝাছে মায়ের আঘাত কেন দেও রে ভাই। বাবার মতো এত আপন, বাবার মতো এত আপন এই জগতে কেউ হবে না, মইরা গেলে আফসোস করবা, বেঁচা থাকতে চিনলা না, মইরা গেলে আফসোস করবা, বেঁচা থাকতে চিনলা না। বউ একদিন হবে রে মা, মাথায় যদি করি তো পামু চাইয়া শাশুড়ি রে, সেবা যত্ন করি তো ভাইরে আমার, বন্ধুরে আমার, যখন জাহান্নামকে দেখে নিবে, মানুষের ভয়ে কলিজা ফুলকা মোচা সব শুকিয়া সব ভিতরে কালি বাজবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া, ঠক ঠক করেনি কে জানেস, ওয়ামা আদরা কামাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনাও, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গা হয়ে, পঙ্গপলের নয় দিশাহারা হয়ে, পাগল পারা হয়ে সব খালি ছুটাছুটি করবে, টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে, সেদিন ভাইরে আমার
মানুষ খালি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে, কোথায় যাবে কোথায় যাবে, কি করবে, কার কাছে গেলে মানে মানে বাঁচার কোনো উপায় পাবে, এরকমের জন্য দৌড়তে দৌড়তে সব মানুষ ছুটবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, আমি নিজেই লজ্জিত, নিজেই শর্মিন্দা হয়ে আছে, আমি যেতে পারবো না। চলে যাবে নূহের কাছে, নূহ বলবে আমার দ্বারাই হবে না। চলে যাবে ইব্রাহিমের কাছে, বলবে আমিও যেতে পারবো না। মুসার কাছে বললে আমিও পারবো না। ঈসার কাছে যাবে, বললে আমিও পারবো না। কার কাছে? লাস্টে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাবে, আল্লাহর নবীর কাছে যখন যাবে, আল্লাহর রাসূল তখন সিজদাতে পড়ে যাবে, আর সিজদায় পড়ে দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মতিদেরকে বাঁচাও। যখন দোয়া করতে লাগবে, আল্লাহ পাক দোয়া কবুল করে বলবে, হে আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, তুমি মাথা উঠাও, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে, ওঠাও। মাথা যখন উঠাবে, তো মাথা যখন উঠাবে, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এক পেয়ালা জল দেবে রে ভাই, এক পেয়ালা পানি দিবে। ওই পানি খেনি বলবে তুমি জাহান্নামের উপরে ছিটিয়ে দাও। আল্লাহর রাসূল ওই পানি খেনি নিয়ে যাবে, জাহান্নামের উপরে যেমন ছিটিয়ে দেওয়া, জাহান্নামের আগুন খালি ললকি ছিল আর দাও দাও হাও মাও করছে। আর জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তুমি তো ওয়াদা করেছো, আল্লাহ আমাকে কিয়ামতের দিন আর সুদা করে খাওয়াবে, পেট পূর্ণ করে খাওয়াবে, আমার উদর পূর্ণ করে খাওয়াবে। আল্লাহ আজকে তো কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়েছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটে আর বরদাস্ত হচ্ছে না, আমি পেটের জ্বালা সহ্য করতে পারি না আল্লাহ। এই বলে জাহান্নাম খালি ডিগ্রি, আল্লাহ তাড়াতাড়ি দাও, মানে মানুষকে ধরো আর ভরো, তাহলে পেট ভরবে। বলবে আল্লাহ তাড়াতাড়ি দাও। আল্লাহ যেমন পানি দিল, আল্লাহ রাসূল যেমন ছিটাবে, আগুন শান্ত হয়ে গেল, মানে একটু মানে আর ললকা ললকি করে না, হাও মাও করে না, মানে ডিক্রন ছাড়ে না, একটু শান্ত হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ পৃথিবীর ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সারা পৃথিবীতে যতটি মহাসাগর আছে, সমস্ত মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয় তবু জাহান্নামের আগুন নিভাবে না, জাহান্নামের আগুনকে নিভাতে পারা যাবে না। আল্লাহ তুমি এটা কোন পানি দিলে যে জাহান্নামের আগুন বসে গেল, শান্ত হয়ে গেল? আল্লাহ বলবেন, আমার প্যারা হাবিব, আমি কি তোমাকে বলি নাই? তুমি কি শুনো না? তোমাকে অনেক দিন আগে বলেছিলাম যে জাহান্নাম, সারা পৃথিবীর পানি জাহান্নামে দিলে নিভাবে না, কিন্তু আমার মুমিন বান্দার চোখের পানি যদি জাহান্নামে দিয়ে দাও, আমার জাহান্নাম মুমিন বান্দার চোখের পানি হজম করতে পারবে না। কোন ব্যক্তি, কোন বান্দা, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে যদি কানে চোখের পানি বেরিয়ে যায়, তো চোখের পানি বেরিয়ে গেলে আপনার বডি আর জাহান্নামে জ্বলবে না। যদি আপনি দোয়া করতে করতে কেঁদে যান, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনি জেনে নিবেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বুঝতে পারলেন? চোখ দিয়ে খালি পানি বেরিয়ে গেলে। আর যখন কাঁদবেন, দোয়া করবেন, তখন একটু কাঁদবেন, হাও মাও করবেন, মসজিদে যাবেন, যে রাইতে কাঁদবেন। বুঝতে পারলেন? দিনে কাঁদলে হবে না, লোক শুনে নিবে, কবে কত কি পাপ করেছে গোপনে টোপনে, এই মসজিদে এসে হাও মাও করছে নাকি। মানুষের সামনে কাঁদতে হবে না। আল্লাহ বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, তোমরা আমাকে অতি নীরবে, অতি গোপনে ডাকো এবং অতি বিনয়ের সাথে ডাকো, মানে কেনা কেটা হাও মাও করে কেনা কেটা ডাকতে হবে, আর অতি গোপনে রাইতে। মসজিদে যাবেন, বাড়িতে ডাকলে হবে না, যে কাঁদবেন, আপনার চোখের পানি যদি বেরিয়ে যায়, জাহান্নামের ভয়ে কাঁদতে হবে ভাই, জাহান্নামের ভয়ে কাঁদেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। খালি চোখের পানি ফেলে যদি কাঁদেন আর পাপ টাপ না করেন, তো ভাই কিয়ামতের দিন এরকম হয়ে যাবে ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর মাঠ যে কিয়ামতের দিন মানুষ সব পাগল পারা হয়ে, দিশাহারা হয়ে, ছত্রভঙ্গ হয়ে সব ছুটাছুটি শুরু করে দেবে। এরা চা বানিয়ে বৈরাতকে দিছে, জামাই পড়ে আছে, বৈরাতকে দিছে এরা। হ্যাঁ, বৈরাত রাগ করে চলে যেতে জামাই কি রাত কহেন তো, জামাই কাকে দিবে, তারা দিবে বৈরাতকে। তো এবার কত সুন্দর নবে, কত প্যারা নবে,
সাবার সেরা দয়ার নবী তাহার জনাই কত যত্ন বানায়া যায় আল্লাহ আমার নবীকে কত যত্ন বানায়া যায় আল্লাহ আমার নবীকে নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ বাদশাহ আগুনে ফেলেন আগুন হলো ফল বাগিচা ইব্রাহিম জ্বলল না কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে এই লেগে আমি একটু হাসির ওয়াজ গেলাম মাঝে মধ্যে একটু করে করি হাসির ওয়াজ করলে একটাও কেউ বাড়ি যাবে না যারা রাস্তা ধরলে বুঝলেন তো আপনারা কয়েছেন যে হযরত আলী খালি হাসাইছেন বুঝলেন তো না হাসাইবেন তো লোকগুলা থাকবে উড়ে যাবে সব বুঝতে পেরেছেন আরে বাবরে সাংঘাতিক বাবার নেমু টেমু দিয়েছেন নাকি নেমু দে হ্যাঁ মনে হয় মোবাইলটা বন্ধ করে দিন ভিডিও বানিয়ে একটু মিঠা কম করবেন চাটা মিঠাটা বেশি হয়ে গেছে হ্যাঁ একটু মিঠা বেশি হলে পিক আপ বেড়ে যাবে তো না থামা দামি নি মারেন জোর করে তো আমার চ্যানেল ভাইরাল করেন पर हो के ना पैबा भैया हो के नहीं पार चंदना करे सफात हमारी सरकार हमारे सरकार ए अब्दुल्ला के दो नायन हाई मैं आमेना के प्यार अब्दुल मुत्तलिब के जिगर का टुकड़ा अबू तालिब के दुलाल पर के ना पैबा भैया हो के नहीं पार हो के नहीं पार तो देखें भाई ने আমার বন্ধুরে আমার সেদিন কিয়ামত কেমন সাংঘাতিক দিন হবে সমস্ত মানুষ মাটির তল থেকে বের হয়ে যাবে আর পিঁপড়ার লাইনের মতন সব লাইন ধরে হাসরের মাঠে জমা হয়ে যাবে আর যখন সমস্ত মানুষ হাসরের মাঠে জমা হয়ে যাবে সব মানুষ যখন হাসরের মাঠে জমা হয়ে যাবে তো জমা হয়ে যাওয়ার পরে করবে কি আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়ানাসারুল মুজরিমিনা ইয়াউমাইযিন জুরকান আমি মানুষকে কি করব বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেব আর মানুষগুলোকে আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব মানুষকে আমি এক শ্রেণীতে রাখবো না একইভাবে রাখবো না কতগুলো মানুষের চেহারা পাল্টে যাবে চোখগুলো সবুজ হয়ে যাবে আর চোখ গালা নীল হয়ে যাবে আর চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে সারা শরীরের রং খাড়িয়ে যাবে রে ভাই আর লোকটার চেহারা ভূতের মতন বিকট হয়ে যাবে চেহারা বিগড়ে যাবে আর ওই লোকটাকে দেখে চেনে যাবে কে কোন পাপ করেছে কে কি পাপ করেছে ওই লোকটাকে চিনতে পারা যাবে কেমন চিনা যাবে কিয়ামতের মাঠে একটা দল জমা হবে ওই লোকটা মানে সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী ওরা একদিকে জমা হবে কারণ ওই লোকটা পৃথিবীর বুকে হালাল খাদ্য জীবনে খায়নি বেমানি করে শয়তানি করে চিটারি করে ঠগবাজি করে খানা খেত এই জন্য মানে হারাম খাদ্য সব সময় খেত ওদের চেহারা বিগড়ে দিবে মানে শরীরের মতন হয়ে যাবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে আর একটা দল একদিকে জমা হবে
আর একটা দল আসবে, তার হাত থাকবে না, পা থাকবে না, পুঙ্গ হয়ে, একবারে পুঙ্গ হয়ে গোড় পাড়তে পাড়তে উল্টেতে পাল্টেতে হাসরের মাঠে জমা হবে রে ভাই। ওরা কি পাপ করেছে? যারা ওই লোকটা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, নিজের পড়োশিকে কষ্ট দিয়েছে, নিজের পড়োশির ওপর জুলুম করেছে, যারা পড়োশিকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, ওই লোকটা কিয়ামতের দিন পুঙ্গ হয়ে উঠবে রে ভাই। বুঝতে পেরেছেন? পড়োশিকে কষ্ট দিতে হবে না, কোন পড়োশিকে আঘাত দিতে হবে না, পড়োশির পানি আর করিয়ে আইলবে না, মাটি ভরে দুই চার টল্লি মাটি ফেলে পড়োশির পানির পড় বন করে ওকে ডুবিয়ে মেরে দিয়েন না। আইলের কাছে গাছ লাগিয়ে পড়োশিকে কষ্ট দিয়েন না। পড়োশি যদি আপনার ঘরে একটা চালনি লটকায় তো ওকে বাধা দিয়েন না। আপনার গাছে যদি একটা লম্বা বাঁশ বেঁধে যদি কাপড় শুকায় ওকে মানা করে যে আপনার জায়গায় যার জায়গায় দিস না। আপনার দিকে যদি একটা খুঁটাই পুঁতে দেবো, আপনার খুঁটা পুঁতা ওখানে একটা বাঁশ বেঁধে ও নিজের একটা বাঁশ পুঁতে যদি করে, ওকে বাধা দিয়েন না। পড়োশির সাথে সৎ আচরণ করেন, ভালো আচরণ করেন। আল্লাহর রাসূল যখন যুদ্ধের জন্য তৈরি হলো, আল্লাহর রাসূল বললেন সাহাবাদের করে, আমার সাহাবারা, তোমরা কি কেউ এখানে এরকম লোক আছো যে তোমার পড়োশিকে তুমি কষ্ট দিয়েছ, আঘাত দিয়েছ? একটা লোক উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার পড়োশিকে কষ্ট দিয়েছি। বললেন, তোমার পড়োশিকে কি কষ্ট দিয়েছ? বলল, আজকে ভোরের টাইমে ওর দেওয়াতে আমি পেশাব করে দিয়েছি, ঘরের দেওয়াতে পেচ্ছাব করেছি। বললে, তুমি যুদ্ধে যেও না, বাড়ি ছুটলে যাও। তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। লোকটাকে যুদ্ধে নিয়ে গেল না। কত বড় মানে অপরাধ! পড়োশিকে কষ্ট দেওয়া যাবে না রে ভাই। ভাইয়ারা, বোনেরা, মায়েরা, খালারা, নানিরা, আমার ভালো করে শুনেন, প্রতিবেশীর সাথে সদ আচরণ করবেন, না হলে হাত পা থাকবে না, পুঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। আর একটা লোক উঠবে, অন্ধ হয়ে যাবে, চোখ থাকবে না, মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে, কিয়ামতের মাঠে হাত হারানো অবস্থাতে করবে, কিয়ামতের মাঠে জমা হবে হাত হারানো অবস্থাতে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরাকে একদিকে জমা করা হবে। এই লোকটা দুনিয়াতে ছিল বিচারক, এই লোকটা পৃথিবীতে ঘুষ খেয়ে বিচার করত, আর বিচারের মধ্যে গলাবাজি করত, নাইকে অন্যায়, অন্যায়কে নাই করত, মনে যেটা লাগতো সেটাই করত। মানে মাস্তান ছিল, বংশের গরম ছিল, লাঠির জোর ছিল, পয়সার বেশি ছিল, খালি ঘুষ খেয়ে, টাকা খেয়ে নাইকে অন্যায়, অন্যায়কে নাই বিচার করেছে। আল্লাহ আর দাওয়া বেটা দেবে, কানা হয়ে যাবে, সেদিন বোবা হয়ে যাবে, হাত কিয়ামতের মাঠে জমা হবে। আর একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই। আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে, লোকটার মুখ দিয়ে খালি দাও দাও করে আগুন বের হবে, আগুন বেরানো অবস্থাতে কিয়ামতের মাঠে উঠবে রে ভাই। ওই লোকটা পৃথিবীতে ইয়াতীমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে, ইয়াতীমের মাল খেয়েছে। যারা ইয়াতীমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করে, ওই লোকটার মুখ দিয়ে আগুন বের হবে। আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখেছিলেন রে ভাই। কি দৃশ্য দেখেছিলেন? হাসরের ময়দানের দৃশ্য দেখলেন মেরাজে গিয়ে। একটা লোকের সামনে বাড়কা একটা প্লেট আছে, আর প্লেটে আগুনের আঙ্গার আছে। আঙ্গার বুঝেন তো নাকি? আগুনের টুকরা, কয়লার আগুন গেলা এত বড় বড়, চ্যাংড়া দিলে তো বুঝবে না। আগে ওই সব ফাল পিট তো মানে কামার থাকতো, তো ওই ফাল পিটার কাছে ওই কয়লার আগুন গেলা জ্বলতো, আঙ্গার গেলা, ওইগুলা মানে বাড়কা প্লেট, একটা বড় প্লেট গেলা না, ট্রাই গেলা, ওই বড় প্লেটে সাজা আছে, আর ওরাকে খেতে দেওয়া হয়েছে। তো লোকটা খাই না, বাড়কা মুখ ধরলে পিঠে ডাড়ে দেয়, ওরা জানের কলবলিতে ওই আঙ্গার গালাকে উঠিয়া মুখে ভর দিছে। আর যেমন মুখে ভরছে, কি করবে, আগুনের আঙ্গার মুখে ভরছে, সেকেন্ডও হয় না, মানে 1 সেকেন্ডও হয় না, এমন ভরলে এমন 3 নম্বর গেটটা ফাটাম করে বাড়ি গেল। লোকটা বাপরে মারে করে চিৎকার করছে, খালি জ্ঞান নাড়াইছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, একই ব্যাপার, এই লোকটা পৃথিবীতে এমন কি পাপ করেছে জানলাই এত বড় সাজা দিয়েছেন? জিবরাইল বললেন, শুনেন নবীগণ,
এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা এই লোকটা পৃথিবীতে, এই লোকটা দুনিয়ার বুকে ইয়াতিমের মাল খেয়েছে, ইয়াতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করেছে। এই ইয়াতিমের মাল খাওয়ার কারণে আল্লাহ পাক তাকে এত বড় সাজা দিয়েছে। ইয়াতিমের মাল ভাই জিন্দাগিতে অন্যায় ভাবে ভক্ষণ করবেন না, ইয়াতিমের মাল খাবেন না। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে, আর একটা দল আসবে কিয়ামতের মাঠে। লোকটার মুখে হাড্ডি থাকবে, হাড় থাকবে, মাংস থাকবে না। খালি মানে হাড় থাকবে, মানে হাড্ডি থাকবে, মাংস টাংস থাকবে না। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে। এই লোকটা পৃথিবীর মুখে, এই লোকটা দুনিয়ার বুকে বিনা অভাবে ভিক্ষা করে বেড়াতো। যারা বিনা অভাবে ভিক্ষা করে এরা চোরের বড় বাবা। আপনি যদি খাওয়ার থাকে, টাকা পয়সা থাকে, ভিক্ষা করতে হবে না। আর বাংলাদেশে কি করছে ভাই, বড় বড় গাড়ি গালা, থার গাড়ি কইছে না কি গাড়ি কইছে, আইনটা গাড়ি 30 লাখ 40 লাখ 50 লাখ টাকার দাম গাড়ি গালা, ওই গাড়িতে চড়ে যাবে ভিক্ষা করছে। হ্যাঁ, গাড়ি খানিক দূরে খাড়া করে দিলে একটা বেটি ছেলে গাড়ি লাগিয়ে দিয়ে ওর ড্রেস ছিঁড়ে মিড়ে পিনে নিলে, আর পাখানকে টাঁড়া করে এখানে জুত করে ব্যান্ডেজ বানিয়ে বসে গেল, টাকা চাইছে। একটা বেটি ছেলে কইছে, তুই তো তোর গাড়ি আছে, তুই এত বড় পয়সা বলা, ভিক্ষা কেন চাইছিস? কই হার গাড়ি? ওরা দিনে 2 জনা 3 জনা পাল্টি হয়েছে, ই চলে গেলো, আরেকজন আইলো, আরেকজন গেলো, আরেকজন আইলো, এরকম করে টাকা চাষ, গাড়ি বাড়ি করে 3 তালা 4 তালা 5 তালা করে বাড়ি করলেছে, তাও ভিক্ষা চাইছে। বুঝতে পেরেছেন? ওরা যাইতে ফকির, বুঝতে পেরেছেন? তো এরকম আর গোনা হবে না, বিশাল বড় পাপ। বিনা অভাবে ভিক্ষা করাটা চোরের বড় বাপ, মানে বিশাল বড় গোনা। ভাইরে আমার, বন্ধুরে আমার, আর একটা দল জমা হবে হাসরের ময়দানে, আর একটা দল জমা হবে। ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই? ভূত ধরার মতন কলে উ করবে, ধনুকের মতন টেড়া হয়ে যাবে, কোকড়া হয়ে যাবে, আর কাঁপতে কাঁপতে হাসরের মাঠে জমা হবে। কে দিলে এটা? পড়িছে কি না যেন হাঁপি যেতে পারে আর মা দিলে। আহা হা হা, মাশাল্লাহ মাশাল্লাহ। ছেলেটার নাম কি, যে ছেলেটা পড়েছে? কি নাম বলে বলি? ও, বেটা ছেলে। আচ্ছা আচ্ছা। আল্লাহ গো তোমার বান্দা, আল্লাহ একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, মাওলা যেন পড়তে পারে, এই জন্য 1000 টাকা ওর মা দিয়েছে। আল্লাহ 1000কে 100,000 বলে গ্রহণ করো। আর ছেলেটাকে আল্লাহ তুমি কোরআনের হাফিজ বানিয়ে দিও। আল্লাহ ছেলেটাকে তুমি বেরেন দান করো, এলেম দান করো। আল্লাহ তুমি হাফিজ করার পরে কারি করে দিও, কারি করার পরে মাওলানা করে দিও। আল্লাহ তুমি বড় মাওলানা করিও, ভালো মাওলানা করে যোগ্য আলেম করিও মাওলা। রব্বানা তাকাব্বাল ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আনতা তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। আগো দয়ার নানা যান, আগো সরওয়ার মদিনা, প্রাণ ভরে দেখে নাও গো, আর যা দেখা হবে না। আগো দয়ার নানা যান, তোমার হোসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না। ও গো দয়ার নানা যান, ও গো দয়ার নানা যান, ও গো সরওয়ার মদিনা। তো ভাই কথা হচ্ছে, কটি আছে ভাই 1000? আল্লাহ তোমার একজন বান্দা মাওলা সাদলি চক কুমেদপুর, সাদলি চক থেকে এসে 1000 টাকা দিয়েছে। কি নাম কইলেন ভাই? আবু তালেব ভাই আমার। আল্লাহ 1000 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, আবু তালেবের জীবনের বলতে মার্জনা করো, তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন আমিন। তো ভাই একটু কালেকশন দিয়ে দিন, যখন উঠতে লেগেছে টাকাটা, তারপরে আপনার ফের আজ আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, শোনাবো, বুঝতে পারলেন? তো
এই আপনারা যারা বাকি আছেন, আপনার কি মসজিদ, আপনার কি গ্রাম, আপনারা কি দিতে হবে, অন্য লোক অত দিবে না ভাই। তো আপনারা আসেন, একটু একটু কালেকশনটা দিয়ে দেন তো মোটামুটি করে ইনশাল্লাহ। তারপরে আমি ইনশাল্লাহ আবার আপনারাকে ওয়াজ নসিহত শোনাচ্ছি, বুঝতে পেরেছেন? দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ইবাদত বান্দেগি দান খায়রাত সাদকা করে দেন। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা।